জাস্ট ঘুম থেকে উঠলো, ওদেরকে বাইক করার জন্য আমরা উপরে এলাম। এখানে খাবো বলে, ব্রেকফাস্ট করবো বলে নামলাম, কিন্তু এখন খবর পাচ্ছি এখানে 12টার আগে খাবার নেই। ব্রেকফাস্ট হলো পুরি সবজি, বাইরে বসে খাওয়ারও অপশন আছে। পালক পনিরটা সব থেকে ভালো লেগেছে। মহানদী ক্রস করছি, কটক ক্রস করছি, সেটা ক্রস করার পথে এরকম জ্যাম। আমরা এসে গেছি আমাদের রিসর্টে, অর্পিতা বিচ রিসর্ট। রুমে এসি রয়েছে, ফ্যানও রয়েছে। রাস্তার মধ্যে গরু ছেড়ে দিয়েছে, গরুগুলো মারপিট করছে। সমুদ্র অনেকটা দূরে রয়েছে, চড়া পড়ে আছে সামনে দেখে মনে হচ্ছে। আফটার কোলাঘাট এট লিস্ট রাস্তাটা ওয়েস্ট বেঙ্গলেও খুব ভালো। আমরা খবর পেলাম সেকেন্ড হুগলি ব্রিজে কাজ চলছে, তাই রাস্তা বন্ধ। গুড মর্নিং, আজকে 4 জুলাই স্যাটারডে। আমাদের আজ ভাইজ্যাক হায়দ্রাবাদ ট্যুর কমপ্লিট। আজকে আমরা বেরিয়ে পড়ছি চাঁদিপুরের উদ্দেশ্যে, মানে আমাদের বাড়ির উদ্দেশ্যেই রওনা দিচ্ছি। আজ চাঁদিপুরে যাব, কালকে চাঁদিপুর থেকে কলকাতা। তো একটু মনটা খারাপ করছে, খুব সুন্দর একটা ট্যুর আমাদের হলো। এবার আমরা লাগেজগুলো গাড়িতে রাখবো, তারপর আমরা রওনা দেবো। দেবলীনা, শামীম আর আহান আজ দিনটা ভাইজ্যাকেই কাটাবে, কালকে ওরা বাড়ি যাবে। আর আমরা রওনা দিচ্ছি, আমরা 5 জন। আর পেছনের ভিউটা দেখুন, এইটা খুব মিস করব। কালকে রাত্রে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পর রাস্তাগুলো এরকম ভেজা চকচক করছে, আর ভিউটাও আজকে অন্যরকম লাগছে। এখন সকাল 6:15 বাজে, আমরা একটু পরেই রওনা দেব চাঁদিপুরের উদ্দেশ্যে। জাস্ট ঘুম থেকে উঠলো, ওদেরকে বাইক করার জন্য আমরা উপরে এলাম, আর আহান ঘুমোচ্ছে। চলো তাহলে আবার দেখা হবে, তোমরা সাবধানে বাড়ি পৌঁছো। আর আমরা সবাই নিচে নেমে গেছি, ব্যাগ গাড়ির ভেতরে ব্যাগ ঢুকে গেছে, লাগেজ ঢুকে গেছে। এবার রওনা দেবো। ওপরে দেবলীনা আর আহান দাঁড়িয়ে আছে, বেচারা ও একা হয়ে গেল। এতদিন একসাথে রুদ্র দাদার সাথে খেলাধুলা করেছে, মন খারাপ হয়ে গেছে বেচারা। চলো আমরা রওনা দিয়ে দিলাম। সবার মনটা একটু খারাপ, কারণ আমাদের ছুটি শেষ। রুদ্রর মনটা খারাপ না রুদ্র? এতদিন ভাইয়ের সাথে আড্ডা ঠাড্ডা দিয়ে আনন্দ করে খেলাধুলা করে কাটিয়েছে, ভাইয়েরও মন খারাপ। যাই হোক, আবার আমাদের দেখা হবে কোনো দিন না কোনো দিন, ওরা আসবে কলকাতাতে। তো এখন আমরা চাঁদিপুরের দিকে যাচ্ছি, চলুন রাস্তা দেখতে দেখতে যাই। সব ঠিকঠাক পার করে ঘুম পাচ্ছে? এখন আমরা অন্ধ্রপ্রদেশের সুন্দর রাস্তা ধরে এগিয়ে চলেছি। চারপাশে সবুজ প্রকৃতি, মেঘে ঢাকা আকাশ, আর মাঝে মধ্যে বৃষ্টির ফোঁটা। পুরো রাস্তাটাই যেন আলাদা একটা শান্ত অনুভূতি দিচ্ছে। আমাদের ফার্স্ট স্টপ টি ব্রেক। এখন বাজে 8:07। চলুন একটু চা কফি খাওয়া যাক। বৃষ্টি পড়ছে আজকে, টিপ 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 করে বৃষ্টি পড়েই যাচ্ছে। সবাই চা খাচ্ছে, চা বিস্কুট খাওয়া হচ্ছে। আমাদের চা খাওয়া হয়ে গেছে, এখন আমরা আবার এগিয়ে চললাম।
এত সুন্দর রাস্তা আর প্রকৃতির এই অপূর্ব দৃশ্য হয়তো আর কিছুক্ষণের জন্যই দেখতে পাবো, তাই চোখ ভরে উপভোগ করে নিচ্ছি। আপনারাও আমাদের সঙ্গে এই সুন্দর পথ চলার সঙ্গী হয়ে থাকুন। অন্ধ্রপ্রদেশের এই সুন্দর রাস্তায় ড্রাইভ করার আনন্দই আলাদা। ড্রাইভার যেমন প্রতিটা মুহূর্ত উপভোগ করছে, প্যাসেঞ্জার হিসাবে আমরাও তেমনই আরাম করে চারপাশের প্রকৃতি আর সুন্দর রাস্তা দেখতে দেখতে এগিয়ে চলেছি। সত্যি বলতে এই রাস্তায় ড্রোনটা যদি ওড়াতে পারতাম, দৃশ্যগুলো আরও অসাধারণভাবে আপনাদের দেখাতে পারতাম। কিন্তু সকাল থেকে যেভাবে বৃষ্টি পড়েই চলেছে, তাই আর গাড়ি থেকে নামার সুযোগই হচ্ছে না। তবে গাড়ির জানলা দিয়েও এই সুন্দর প্রকৃতির যতটা সম্ভব আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। এখন 10টা বাজে, আমরা ব্রেকফাস্ট করতে নেমেছি এই রেস্টুরেন্টে, অমরাবতী নাম। এখনো পর্যন্ত আমরা অন্ধ্রতেই রয়েছি, অন্ধ্রপ্রদেশে। তো চলুন দেখি কি খাবার আছে ব্রেকফাস্টের জন্য। খিদেও পেয়ে গেছে। এখানে খাবো বলে, ব্রেকফাস্ট করবো বলে নামলাম, কিন্তু এখন খবর পাচ্ছি এখানে 12টার আগে খাবার নেই। তাহলে আবার আমাদের অন্য জায়গায় দেখতে হবে, তাই না বল? হ্যাঁ, আমাদের ব্রেকফাস্ট হলো না, ওখানে কোনো দোকানেই 12টার আগে কোনো খাবার পাওয়া যাবে না। তো আমরা তাই জন্য আবার রওনা দিয়ে দিলাম। আমাদের কাছে একটা কেক ছিল, সেই কেক খাচ্ছি। এবার সামনে দেখা যায় কোনো দোকানে পাওয়া যায় কিনা ব্রেকফাস্ট, সেই বুঝে আমরা দাঁড়াবো। আমরা আস্তে আস্তে একটা নিউ জগন্নাথ ফ্যামিলি ধাবার সামনে এসেছি। এখানে ইডলি ধোসা পাওয়া যাচ্ছে, তো সম্ভবত আমরা এখান থেকে খাবো। এখন প্রায় 11টা বাজে, খুব খিদে পেয়ে গেছে সবার। ব্রেকফাস্ট হলো পুরি সবজি, আর এলো মশলা ধোসা, আর এলো মেধু বড়া। ব্রেকফাস্ট হয়ে গেল, ব্রেকফাস্টটা খারাপ ছিল না, ভালোই ছিল। এবার আবার আমরা রওনা দেব। যখন আবার খিদে পাবে তখন লাঞ্চের জন্য নামবো। যতটা তাড়াতাড়ি সম্ভব আমরা এগিয়ে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনের পথে। একটু আগে যে নদীটা আমরা ক্রস করলাম, ওটার নাম হচ্ছে ঋষিকুল্লা রিভার। দাঁড়া এখানে চিল্কা রোডে। সামনে আমাদের চিল্কা হ্রদ। চিল্কা হ্রদ দেখবো বলে দাঁড়াবো ভাবলাম, কিন্তু এখানে পুলিশ দাঁড়িয়ে আছে এবং গাড়ি দাঁড়াতে দিচ্ছে না বলে আমাদের বেরিয়ে যেতে হলো। নয়তো সুযোগ পেলে এখানে একটু ড্রোনটা ওড়ানোর চেষ্টা করতাম, কিন্তু ব্যাড লাক হলো না। আমরা এখন ভুবনেশ্বরের খুব কাছেই চলে এসেছি। পৌঁছতে মোস্ট প্রবলি 7:15 হবে চাঁদিপুরে, ভাইজ্যাক থেকে। মাঝে মাঝে মনে হচ্ছে আজকেই কলকাতা পৌঁছে যাই, কিন্তু যেহেতু চাঁদিপুরের হোটেলটা বুক করা আছে, আমরা আগের থেকে বুক করে রেখেছিলাম এই ভেবে যে একটা ট্যুর পুরো শেষ হয়ে যাচ্ছে, লাস্টে একটা হল্ট মারলে হয়তো একটু ভালো লাগবে, লোকেদের এনার্জি লেভেল ডাউন থাকবে, তো টানা ভাইজ্যাক টু কলকাতা করবো না। বাট আজকে দেখছি সবাই মোটামুটি এনার্জি আছে, বলছে যে আজকে চলে গেলেই হয়। বাট যেহেতু হোটেলটা বুকিং করা আছে, আর চাঁদিপুর তো খুব একটা খারাপ জায়গা না, একটা হল্ট মেরে দিলাম। আজকে 7টার সময় ঢুকবো, কাল ভোরবেলা আবার চাঁদিপুর থেকে বেরোবো, কলকাতা যাব। আপাতত একটু টি ব্রেক নিয়েছি শরীরটাকে জাগিয়ে রাখার জন্যে। ওয়েদার দেখুন বৃষ্টি ভর্তি, তার মধ্যে গাড়ির মধ্যে কমফোর্টেবলি সবাই আসছি, তাই একটু চা খাওয়া দরকার।
আমরা লাঞ্চ করতে চলে এসেছি। এটা হচ্ছে, এর নাম হচ্ছে পাঞ্জাব ধাবা। এবার এখানে আমরা লাঞ্চ করব। আমরা উড়িষ্যাতে অলরেডি ঢুকে গেছি, দেখা যাক এখানে কি খাওয়া যায়। আর এখন বাজে 2:35। আমাদের আজকে বাটার নান চলে এসছে, আর এটা হচ্ছে বাটার চিকেন, আর এসছে রাইস আর ডাল, একটু পালক পনিরও নেওয়া হয়েছে। পালক পনির এগুলো একটু ডিভাইড করে করে খাচ্ছি আমরা। সবকটার টেস্ট খুব ভালো। আমরা আহো পাঞ্জাবি ধাবা, এই ধাবাতে খেলাম, একদম রাস্তার উপরে ধাবাটা। ভালো খাওয়া দাওয়া করলাম, এবার আমরা রওনা দেবো। ভালো খেয়েছিস? পালক পনিরটা সব থেকে ভালো লেগেছে। পালক পনিরটা সব থেকে ভালো লেগেছে? হ্যাঁ। আচ্ছা। এই রেস্টুরেন্টটা একদম নতুন, 20 দিন হয়েছে রানিং। মল্লিপাড়া বলে একটা জায়গা আছে, সেখানে এই রেস্টুরেন্টটা, ধাবাটা আহো পাঞ্জাবি ধাবা। তো প্রত্যেকটা জিনিস খুব ভালো খেলাম। তাপান বলে একটা জায়গা আছে, তো ওটার পাশেই মল্লিপাড়া। এখানে কিন্তু আপনারা এই রুটে যাওয়া আসা করলে এখানে খেতেই পারেন। এরকম ধাবা আমরা অনেকক্ষণ ড্রাইভ করছি, দেখিনি, অনেকক্ষণ ধরে খুঁজছিলাম। খুব ভালো, আর ব্যবহার খুব ভালো। থ্যাংক ইউ। এখানে পার্কিংয়েরও অনেকটা জায়গা আছে, আপনারা গাড়ি নিয়ে আসলে এখানে পার্ক করতে পারবেন। বাইরে বসে খাওয়ারও অপশান আছে, আর ভেতরটা আপনাদের তো দেখালাম। ধাবাটা অনেকটা জায়গা জুড়ে এখানে পার্ক টার্কও বানানো হয়েছে। একদম নতুন ধাবা, 15-20 দিন মতো হয়েছে। এখানে পার্কও আছে, দেখুন। তৈরি হয়নি পুরোপুরি, আশা করি তা কিছুদিনের মধ্যে তৈরি হয়ে যাবে। আহো পাঞ্জাবি ধাবাতে লাঞ্চ হয়ে গেছে, এখন 3:30 বাজে। আমাদের পৌঁছাতে পৌঁছাতে 8:30-9টা বাজবে। তো চলুন দেখা যাক কত তাড়াতাড়ি পৌঁছানো যায়। আমরা এখন মহানদী ক্রস করছি। কটক ক্রস করছি, সেটা ক্রস করার পথে এরকম জ্যাম। আর আমাদের ম্যাপটা দেখুন, অনেকটা লাল হয়ে রয়েছে। 7টার মধ্যে পৌঁছে যাবো ভেবেছিলাম, কিন্তু এখন টাইমটা বেড়ে 1:30 হয়ে গেছে। মাঝখানে অবশ্য আমরা অনেকবার ব্রেক নিয়েছি। কটক ক্রস করে, মহানদী ক্রস করে আমরা একটা সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছি। আমরা এখন যে নদীর ওপর দিয়ে যাচ্ছি, নদীটার নাম বৈতরণী নদী। যদিও দেখতে পাওয়া যাচ্ছে না, দুদিকেই পাঁচিল, এদিকেও পাঁচিল এদিকেও পাঁচিল। এখন বাজে 6:46, আর সন্ধে হয়ে আসছে। আমরা অনেকটা কাছাকাছি চলে এসেছি। ওয়েলকাম টু বালাসোর। বালাসোরে ঢুকলাম। বালাসোরের হাইওয়ে থেকে আমরা একটু ভেতরের রাস্তা ধরলাম। চাঁদিপুরের যে রিসোর্টটাতে উঠবো, সেই রিসোর্টটা যেতে গেলে এই রাস্তা দিয়ে যেতে হবে, কিন্তু রাস্তাটার অবস্থা খুবই খারাপ। তার উপর প্রচন্ড অন্ধকার, আর উল্টো দিকের গাড়ির আলো কাঁচের মধ্যে পড়ে পুরো চোখ ধাঁধিয়ে দিচ্ছে। দেখুন, আমরা এসে গেছি আমাদের রিসোর্টে, অর্পিতা বিচ রিসোর্ট। এটা হচ্ছে অর্পিতা বিচ রিসোর্টের পার্কিং। আমাদের গাড়িটা এখানে রাখা হয়েছে। এইটা হচ্ছে বিল্ডিংটা। হোটেলে চেকিং হচ্ছে, ফর্মালিটিস পূরণ হচ্ছে। এটা রেস্টুরেন্ট, আর এটা হচ্ছে এন্ট্রান্স। আর এন্ট্রান্সের ঠিক উল্টো দিকেই পুল আছে। এই হচ্ছে করিডোর। আর আমাদের রুম পড়েছে 307। রুমটাতে ঢুকেই এখানে বাঁদিকে আছে ওয়াশরুম, আর এই হচ্ছে রুম। একটা কিং সাইজ খাট, রুমে এসি রয়েছে, ফ্যানও রয়েছে। রাত 9:30 বাজে। আমরা কিছুক্ষণ আগেই ঢুকেছি রিসর্টে। তো এবার আমরা খেতে যাচ্ছি। একটু তাড়াতাড়ি আসলে একটু সময় কাটানো যেত। আজকে রাত্রে এসে আবার কালকে সকাল সকাল চলে যাওয়া। তো এখন খেতে যাচ্ছি। ডিনারে কি আছে দেখাই। ফ্রেশ লাইম সোডা,
ডিনারে আগে একটু সোডা খেয়ে নেবো। চিকেন বাটার মশলা, বাটার নান আর চিকেন টিক্কা মশলা। এখন 10:15 বাজে, আমাদের ডিনার কমপ্লিট। আমরা রুমে চলে এসেছি। আর ডিনারটা তো দেখলেন কি কি খেলাম। ডিনারটা খুব ভালো ছিল, টেস্টি খাবার দাবার এখানে খুবই ভালো। আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো, কালকে তাড়াতাড়ি উঠতে হবে, কারণ যতটা সম্ভব তাড়াতাড়ি আমরা এখান থেকে বাড়ির দিকে রওনা দেবো। যত তাড়াতাড়ি বেরোবো তত তাড়াতাড়ি পৌঁছাতে পারবো। সকাল সকাল বেরোনোর চেষ্টা করবো তাই জন্য। আর কালকে এখানে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, 7:30টার মধ্যে দিয়ে দেবে ব্রেকফাস্ট। তো আমরা 7:30টার সময় ব্রেকফাস্ট করে আমরা তারপর রওনা দেবো। তাহলে কাল সকালবেলা আবার দেখা হচ্ছে। গুড মর্নিং। আজকে 5th of July, সানডে। আজকে আমরা এখন আছি চাঁদিপুরে অর্পিতা বিচ রিসর্টে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা বেরিয়ে যাব কলকাতার উদ্দেশ্যে, বাড়ির উদ্দেশ্যে। আমরা রেডি হয়ে গেছি, একটু বিচে যাচ্ছি। যদিও ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, যাই হোক ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, হাতে ছাতা নিয়ে নিয়েছি। আমরা এখন যাচ্ছি বিচটা দেখতে। তো এখানকারই একজন স্টাফ আমাদের দেখাতে নিয়ে যাচ্ছে। আমি সুস্মিত নেমেছি, তো দেখে আসি বিচটা কত দূর। রিসোর্টের পাশ দিয়ে একটা রকম জায়গা আছে, ওইটা দিয়ে আমাদের নিয়ে যাচ্ছে পেছন দিকটা। এই যে রাস্তা। তো এই হচ্ছে অর্পিতা বিচ রিসোর্ট, এর পিছনের গেটটা। এই জাস্ট এই গেট দিয়ে বেরিয়ে এই রাস্তাটা দিয়ে গিয়ে ওই যে গলিটা আছে ওখান দিয়ে বিচের অ্যাক্সেস। ওই যে সামনের বিল্ডিংটা, ওটা হচ্ছে অর্পিতা বিচ রিসর্ট। আর এটা হলো বিচে যাওয়ার রাস্তা, সামনেই সমুদ্র। সমুদ্র অনেকটা দূরে রয়েছে, চড়া পড়ে আছে সামনে দেখে মনে হচ্ছে। তাও চলুন যাই। তো অর্পিতা বিচ রিসোর্ট থেকে আসবেন, এই গলিটা দিয়ে যে ঢুকবেন, পাশেই দেখবেন একটা ডিআরডিওর ফ্যাসিলিটি আছে, ওটার পাশ দিয়ে বেরোলেই বিচটা। তো একটা জাস্ট ছোট্ট একটা মজার কথা বলছি। কিছুদিন আগে আমার কাছে ডিআরডিও থেকে একটা জব অফার এসেছিলো। আমি বেসিক্যালি ট্রেনিং লাইনে আছি বলে প্রবলি সামথিং রিলেটেড টু দ্যাট এসেছিলো। তখন আমি আর ওটার সম্পর্কে চিন্তা ভাবনা করিনি। এখন ভাবছি যে যদি চিন্তা ভাবনা করতাম, যদি কিছু হতো তাহলে হয়তো এখানেই আমাকে প্লেস করতো। আর উড়িষ্যারই ছিল প্লেসমেন্টটা। কি দারুণ লাগছে। যেহেতু মেঘ করে আছে, সূর্যোদয় আমরা দেখতে পারিনি। ঘর থেকেও দেখা যেত, কিন্তু দেখতে পারিনি। কিন্তু ওয়েদারটা, মেঘের কালারটা দারুণ লাগছে। ওইখানটাতে একটা ওয়াচ টাওয়ারও রয়েছে। ওদিকটা এখন গেলে অনেকটা সময় চলে যাবে, ইচ্ছে তো আছে যাওয়ার। ওটা পাবলিকের জন্য ওপেন কিনা সেটাও আমরা শিওর না। এই দূরে দেখছেন একটা খয়েরি রঙের, মানে বালির কালারের উঁচু মতো জিনিস দেখা যাচ্ছে, ওটা কিন্তু চর। কিছু লোক এখনো হেঁটে হেঁটে যাচ্ছে, এই চরের দিকে হেঁটে হেঁটে যাচ্ছে। যে চড়াটা পড়ে আছে ওটা এই সময় যেমন আছে, ভাটার সময় একদম এই জায়গাটা শুকনো হয়ে যায়। আর এই নিচে দেখলে বুঝতে পারবেন যে জল একদম এই অবধি আসে, সমুদ্রের জল। তো জোয়ারের সময় এইসব কিচ্ছু থাকে না, পুরো জল অবধি চলে আসে। নিচে পুরো ঝিনুক ভর্তি। অনেক দূরে এখন সমুদ্র। মর্নিং ওয়াক বাই দ্য বিচ, ইন দ্য মর্নিং বাই দ্য সি। আমাদের বিচ ঘোরা হয়ে গেল। এবার আমরা রিসর্টের দিকে যাচ্ছি। এবার ব্রেকফাস্ট করব, 7:30 বেজে গেছে। ব্রেকফাস্ট করে আমরা রওনা দিয়ে দেবো বাড়ির উদ্দেশ্যে। মনটা খারাপ লাগছে একটু, ঠিক আছে, আবার হবে। এখন 8টা বাজে সকাল। আমরা ব্রেকফাস্টের জন্য এসে গেছি। দেখি ব্রেকফাস্টে কি দিয়েছে। এটা হচ্ছে সাম্বার, আলু ছোলার তরকারি, এটা লুচি বা পুরি, এটা হচ্ছে ফ্রেঞ্চ টোস্ট, এটা ম্যাগি, ইডলি, আর এখানে স্যান্ডউইচ আছে, ভেজ স্যান্ডউইচ, ফ্রুটস আছে, আর ডিম সেদ্ধ আছে। দুধ কর্নফ্লেক্সও আছে, আর এটা একটা জুস,
আর চা কফিও আছে। আমরা ব্রেকফাস্ট করে এলাম, প্রত্যেকটা আইটেম খুব ভালো ছিল। আমরা বেরিয়ে পড়লাম এবার সোজা বাড়ি। কালকে রাত্রে এই রাস্তা দিয়ে এসেছিলাম, কিন্তু অন্ধকারে কিছু দেখানো যায়নি, আমরা নিজেরাও দেখতে পাইনি। এখন আমরাও দেখছি, আপনাদেরও দেখাচ্ছি রাস্তাটা কেমন। দিনের বেলাতেও তোমার মানে একদম এগিয়ে বেগিয়ে চালায়। যাদের গরু তারা এরকম ভাবে ছেড়ে দিয়েছে রাস্তায়, আর কেউ যেতে পারবে না। আমরা কালকে রাত্রির বেলা যখন এলাম চাঁদিপুরে, তখন মোটামুটি আমরা 8:30টার সময় ঢুকেছি রিসোর্টে। এবার সত্যি কথা বলতে 8:30টাই দেখাচ্ছিল। আমরা যখন লাঞ্চ করেছিলাম সেখান থেকে 5 আওয়ার্স ছিল এই রিসোর্টটা, আর সেই সময় থেকেই 8:30টাই দেখাচ্ছিল। আমরা কিন্তু মানে বালাসোর অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি। এবার বাকি এতটা টাইম কেন লাগছিল, যখন আমরা এলাম তখন বুঝলাম এটা তো আপনার বালাসোর হাইওয়ে থেকে অনেকটা দূর, মানে অনেকটা কিলোমিটারে দূর না হলেও রাস্তা খুব ভাঙাচোরা আর ক্রাউডেড একটা বাজার আছে। ওইসব কারণে বালাসোর থেকে কিছু কিলোমিটার, বোধহয় 7 কিলোমিটার্স কি 8 কিলোমিটার এরকম ছিল, কি 9 কিলোমিটার, আমি এক্স্যাক্ট মনে পড়ছে না, ম্যাক্সিমাম 9 কিলোমিটার্স। বাট ওটা ক্রস করতে প্রায় 45 মিনিট লেগেছে রাত্রির বেলা। তো আপনারা যারা গাড়ি চালিয়ে আসবেন ট্রাই করবেন দিনের আলো থাকতে থাকতে এখানে পৌঁছে যেতে, বিকজ রাস্তাটা একটু ন্যারো। 2 নম্বর হচ্ছে এখানে লোকাল লোকজন প্রচুর, আর দেখুন কিরকম গরুরা দাঁড়িয়ে আছে, সেই ব্যাপারটাও আছে। আর থার্ড আরেকটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে গিয়ে অনেকটা রাস্তা, মানে আপনাদের লাস্টের দিকে পৌঁছতে পৌঁছতে টায়ার্ড হয়ে যাবেন। বাবা রে, বাচ্চা গরু, মা গরু, সরে যাও বাবা। রাস্তার মধ্যে গরু ছেড়ে দিয়েছে, গরুগুলো মারপিট করছে, ধাক্কা খাচ্ছে স্কুটার বাইকে, তা সত্ত্বেও সরছে না। দেখুন কি অবস্থা। বাজার এরিয়া আছে, বিভিন্ন রকমের মাছের বাজার। আমার সামনে দুটো গরু দাঁড়িয়ে, 3টে গরু দাঁড়িয়ে আছে। অবশেষে মনে হচ্ছে এখন আমরা ভালো রাস্তায় উঠে গেছি। আকাশে ঘন কালো মেঘ করে আছে, যখন তখন বৃষ্টি নামবে। সুবর্ণরেখা নদী ক্রস করছি এখন আমরা। বৃষ্টি পড়ছে না তো, এরকম বৃষ্টি পড়ছে, ঝমঝমিয়ে না ঝিরি ঝিরি, এরকম ঝমঝমিয়ে পড়ছে, ঝিরিঝিরি পড়ছে, রোদ উঠছে, দমকা হাওয়া দিচ্ছে। আমরা ফেরার পথে অন্ধ্রপ্রদেশ থেকে ভাইজ্যাগ থেকে বেরোনোর সময় একবার পেট্রোল নিয়েছিলাম। উড়িষ্যাতে আমরা 2বার পেট্রোল নিয়েছি স্টেটের মধ্যে, যদিও আমাদের 2বার নেওয়ার দরকার ছিল না, একবার নিলেই বেরিয়ে যেতাম, বাট স্টিল 2বার নিয়েছি, বিকজ উড়িষ্যায় পেট্রোলের দাম সবচেয়ে কম এখন আপাতত 109.4, আর কলকাতায় 114-এর মতন, আর অন্ধ্রপ্রদেশে আবার কলকাতার থেকেও 2 রুপিস পার লিটার বেশি। আমরা প্ল্যানিংটা এরকম করে করেছিলাম যে ভাইজ্যাগ আর হায়দ্রাবাদ যখন আমরা যাব তখন একবার ওয়েস্ট বেঙ্গল থেকে নেব, তারপরে 2বার আমরা উড়িষ্যা থেকে নেব, তারপরে অন্ধ্রপ্রদেশে যখন তেল দরকার হবে এক্সট্রিম কন্ডিশনে তখনই নেব। ফেরার সময় সেটাই করেছি, এতে কিছুই না, পেট্রোলের যে কস্টটা সেটা একটু প্ল্যানিং করে করলে কমবে। এই যে রাস্তাটা
দিয়ে আমরা যাচ্ছি, এটা দেখতে পাচ্ছেন বিশাল চওড়া রাস্তা, আর মাঝখানে কোনো ডিভাইডার নেই। কখনো কখনো এখানে বস্তা রাখা থাকে, কখনো কখনো কিছু টেম্পোরারি জিনিস রাখা থাকে। এইটা কিন্তু ওই এমার্জেন্সি পারপাসে যদি এয়ারফোর্সের প্লেন বা এনি আদার এয়ারক্রাফট ল্যান্ড করাতে হয় যুদ্ধকালীন পরিস্থিতিতে, তার জন্যই এই রাস্তাটা এরকম করে বানানো। এই যে পুরো ড্রাইভটা আমরা করলাম কলকাতা থেকে ভাইজ্যাগ, ভাইজ্যাগ থেকে হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ থেকে আবার ভাইজ্যাগ, তারপরে চাঁদিপুর, তারপরে আবার কলকাতা। পুরো রাস্তাটাই মোটামুটি ভালো। এবার হায়দ্রাবাদ থেকে ভাইজ্যাগ বা ভাইজ্যাগ থেকে হায়দ্রাবাদের যে স্ট্রেচটা, আমার মনে হয়েছে ওই রাস্তাটা কন্ডিশনটা সব থেকে ভালো। ওখানে আমরা মাইলেজে সব থেকে ভালো পেয়েছি। ক্রুজ কন্ট্রোলে দিয়ে আরামসে বসে আছি। আর এতটাই ভালো রাস্তা যে এরকম অনেক সময় হয়েছে যে ঘুম পেয়ে যাচ্ছে, কারণ এত স্টেবলভাবে গাড়ি চলছে, মনে হচ্ছে বাড়িতে বসে আছি। তো ওইটা আমার পার্সোনালি মনে হয় যে সব থেকে ভালো রাস্তা। উড়িষ্যার ভেতরের রাস্তা আপনারা সবাই মানে যারা ব্লগ দেখেন বা রোডস এর ইনফরমেশন ফলো করেন জানেন ভালো রাস্তা, উড়িষ্যার রাস্তাও ভালো। আর ওয়েস্ট বেঙ্গলের রাস্তা যেটা আছে, যেটা উড়িষ্যার আগে অবধি যে রাস্তাটা, আমার মনে হয় যে কোলাঘাট ক্রস করার পর যে স্ট্রেচটা আছে সেটা কিন্তু খুব একটা খারাপ না, ভালোই রাস্তা। এই আমরা এখন যেমন যাচ্ছি 3+3 6 লেনের রাস্তা, 100 কিলোমিটার/আওয়ার হচ্ছে গিয়ে স্পিড লিমিট, খুব ভালোভাবেই যাচ্ছি। বরঞ্চ এর আগে উড়িষ্যার যে লাস্ট স্ট্রেচটা ছিল সেইটা কিন্তু আমার বেশ কিছু এবড়ো খেবড়ো বা আনডিলেটিং মনে হয়েছে, যে কারণে ওখানে এমনিতেও উড়িষ্যার স্পিড লিমিট ইজ 80 কিলোমিটার/আওয়ার। ওর বেশি কিন্তু চললেই ফাইন মেরে দেবে, স্পিড ক্যামেরাস লাগানো থাকে একটুক্ষণ পর পরে। তো তাতেও যেন মাঝে মাঝেই মনে হয়েছে মানে ক্রুজ কন্ট্রোল ওরকমভাবে ইউজ করেছি, বাট অতটা ইউজ করতে পারিনি। এখানে কিন্তু এভরিথিং ইজ ভেরি স্টেবল। তো আমার মনে হচ্ছে আফটার কোলাঘাট অ্যাটলিস্ট রাস্তাটা ওয়েস্ট বেঙ্গলেও খুব ভালো। ওভারঅল ড্রাইভটা আমি খুব এনজয় করেছি। হোপফুলি বাকি যারা আমাদের গাড়িতে আছে তাদের সবাইকেই দেখে মনে হচ্ছে খুব একটা টায়ার্ড না। অবভিয়াসলি এতক্ষণ ধরে গাড়িতে বসে থাকলে একটু বোর্ড তো লাগে, বাট টায়ার্ড বা শরীর খারাপ কারোর ওরকম হয়েছে বলে মনে হচ্ছে না। তো হ্যাটস অফ টু দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, হাইওয়েজ কিন্তু খুবই ভালো। তবে আমি আবার একটা কথা বলবো, এই পুরো রুটটার মধ্যে কিছু কিছু জায়গায় কনস্ট্রাকশন হয়েছে, সেই জায়গাগুলো আপনারা তো একটু ম্যানেজ করে চালাতেই হবে ইফ ইউ আর প্ল্যানিং ফর আ সিমিলার ট্রিপ। আমরা যে লাস্ট হল্টটা নিয়েছিলাম চাঁদিপুর, মেন হাইওয়ে বালাসোরের ওখান থেকে চাঁদিপুরের রাস্তা কিন্তু ভীষণ খারাপ। মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেমন মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর এই বিচগুলো যে আছে পপুলার বিচেসগুলো, এইগুলোর রাস্তার সাথে যদি আপনারা কম্পেয়ার করেন চাঁদিপুরের রাস্তা, ওই রাস্তাটা কিন্তু প্রচণ্ড খারাপ, ক্রাউডেড, ন্যারো রোডস, তার মধ্যে ভাঙা চোরা। নাইটে যদি আপনারা ড্রাইভ করেন তাহলে কিন্তু ইট উইল বি আ বিগ চ্যালেঞ্জ। তো তাই জন্যে ওভারঅল এক্সপিরিয়েন্স অফ দ্য হোল ট্রিপ ওয়াজ ভেরি গুড ফর মি। আমি এত লম্বা জার্নি কখনো করিনি গাড়িতে, অ্যান্ড আই এম ভেরি হ্যাপি উইথ দ্য কন্ডিশন অফ দ্য রোডস অফ ইন্ডিয়া। আমরা খবর পেলাম সেকেন্ড হুগলি ব্রিজে কাজ চলছে, তাই রাস্তা বন্ধ। সেই জন্য আমরা ডানকুনি দিয়ে যাব বলে ঠিক করলাম। এখন দুপুর 1:52 বাজে, আর আমরা দক্ষিণেশ্বরের পাশ দিয়ে যাচ্ছি বালির ব্রিজের ওপর দিয়ে। আমাদের ট্যুর কমপ্লিট, আমরা বাড়ি ঢুকে গেছি। এখন 4:10 বাজে। আমরা আরও 10-15 মিনিট আগে ঢুকে গেছি। এই যে লাগেজ সব গাড়ি থেকে নিয়ে আস্তে আস্তে একটু টাইম লাগলো। আর সুমন, রূপা, রুদ্র ওপরে চলে গেছে ওদের ঘরে। বেশ ভালো কাটলো 9টা দিন, খুব আনন্দ করে কাটালাম। আপনারা তো দেখেছেন আমাদের ব্লগটা।
তো আজকে এখানে ব্লগটা শেষ করছি, আমাদের এই এপিসোডটা শেষ হয়ে গেল। যদি আপনাদের আমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন যাতে যখনই কোনো নতুন ব্লগ রিলিজ হবে ইমিডিয়েটলি আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুশি থাকবেন, আর আমাদের ব্লগ দেখতে থাকবেন। যদি ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা হাইপ করে দেবেন। বাই বাই। আর আজকে এখান থেকে এই হাঁটাহাঁটির পর ব্রেকফাস্ট করে ব্যাক টু প্যাভিলিয়ন। 9 ডেজের আমাদের যে ট্যুরটা ছিল আজকে শেষ হয়ে যাবে, কালকে থেকে আবার অফিস। খুব ভালো ট্যুরটা হলো, এতদিন ধরে একটা ট্যুর হলো বাচ্চাদের সঙ্গে, খুব ভালো ট্যুর হলো, সবাই সুস্থ আছে, ভালো আছে, এটাই আমাদের পাওনা। এক্স্যাক্টলি। আর রুদ্রকে স্পেশাল থ্যাঙ্কস যে এত সুন্দর পুরো ট্যুরটাতেও সুস্থ থেকেছে, পার্টিসিপেট করেছে। এতটা লং জার্নি ওদের সবার জন্য ফার্স্ট টাইম, 17 ঘন্টা 12 ঘন্টা ইজ নট ইজি ফর আ ফার্স্ট জার্নি। কারণ প্রথমে জাস্ট একবার শঙ্করপুর আমাদের সাথে গেছিলো। আর সব থেকে বড় কথা হচ্ছে শামীম আর দেবলিনা আর আহান, ওদের আতিথেয়তা আর ওদের যে ইনভলভমেন্টটা ছিল এই পুরো ট্যুরটাতে, ইনক্লুডিং ভাইজ্যাক, আপনারা তো দেখেইছেন আগের এপিসোডগুলোতে। এভরিথিং ওয়াজ ডিসাইডেড, সব কিছু একদম পারফেক্ট। দেখলেন আমরা কোথায় কোথায় খেয়েছি। বাই দ্য ওয়ে, যদি আগের এপিসোডগুলো না দেখে থাকেন অবশ্যই দেখে নিন, দারুণ সব এক্সপিরিয়েন্স আমরা শেয়ার করেছি। একদম কম টাইমে ম্যাক্সিমাম জিনিস ঘুরেছি যতটা সম্ভব। থ্যাংক ইউ শামীম, দেবলিনা, অ্যান্ড থ্যাংক ইউ ছোট্ট আহান। টিল দ্য নেক্সট ট্যুর। তো চলুন আমরা খেতে যাই এই রেস্টুরেন্টে, অমরাবতী। খাবার নেই? হে বাবা, আমাদের লাস্ট ঘুরতে যাওয়ার ঘোরানোর মধ্যে হয়ে যায়। আজ আমাদের ট্যুরের প্রথম টোল। ভাই এগুলো জায়গা নেই না।